শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কাল গিয়েছিলাম নৈহাটি বড় মার বাড়ি। তাই দেখো ট্রেনে করে যাচ্ছি এখন আমরা, আমি, ছেলে, তোমাদের দাদাভাই। তো হঠাৎ খুব মনে পড়লো মাকে, যে কবে থেকে ভাবছি যাব যাব আর যাওয়াই হচ্ছে না। তোমাদের দাদাভাইকে সবসময় বলি চলো না, একটু চলো না। বেশ 2-3 দিন কিন্তু খুবই মনে পড়ছিল। তাই ভাবলাম বোধহয় মা ডেকেছে, তাই চলে এলাম। দেখো তারপরে ট্রেন থেকে নেমেই আমরা মায়ের মন্দিরের উঠবো, তাই চলে এলাম একটু গঙ্গার ধারে। বলি না, একটু আগে গঙ্গা থেকে ঘুরে আসি, তারপরে মায়ের পুজো দেব। কারণ গঙ্গার ধারে এলাম, ভাবলাম গঙ্গার জলটা পাবো, কিন্তু ভাটা রয়েছে, জল তো অনেক নিচে, পেলাম না। তার জন্য দাঁড়িয়েছিলাম ওখানে। তোমাদের দাদাভাই চেষ্টা করছিল কোথাও থেকে যদি পাওয়া যায়, তো পেলাম না, অনেকটা জল নেমে গেছে। তো কিছু করার নেই, এখন তারপরে আবার চলে এলাম মন্দিরের দিকে গেলাম। তো একটা ভদ্রলোক চেষ্টা করছিল জল আনার, ওই যে দেখুন ওই দিক দিয়ে যাচ্ছে, ওনাকে বলেছিলাম, তো উনিও পারেনি করতে, নেওয়া যাবে না, সম্ভব ছিল না। যাই হোক, দোকানদারগুলো তো এমনিই গঙ্গার জল দিচ্ছিল, আমরা ভেবেছিলাম নিজে নেব হাতে, তো হলো না। তার জন্য আবার ওখান থেকে চলে এলাম, গঙ্গার ওখান থেকে একটু ঘুরে ঘাড়ে চলে এসে এবার মায়ের পুজোটা দেব, যাচ্ছি। তো চলো মায়ের মন্দিরে যাওয়া যাক। তো তোমাদের দাদাভাই বললো একটু দাঁড়াও, এখানে একটু ফটো তুলে নিই, এখন ফাঁকা আছে, তো আবার ভিড় হয়ে গেলে না তোলা যায় না ঠিকঠাক মতন। তো ওই জন্য ও ছবি তুলছিল, একটু ভিডিও করছিল, তার জন্য দাঁড়িয়ে গেলাম। তারপরে আমি এসেই আগে তোমাদের দাদাভাই আর ছেলে ওরা একটু পিছিয়ে পড়েছিল, তো আমি এসে আগে লাইন দিয়ে নিয়েছি, কারণ না পরপর দেখলাম প্রচুর লাইন হয়ে যাচ্ছে, তারপরে আবার পাবো না, দেরি হয়ে যাবে। তবে একটা কথা বলি, সত্যি বলছি আমাদের এত ভাগ্য ভালো, মা যে সত্যিই আমাদের ডেকেছে তার প্রমাণ হলো আমি এসে দেখলাম একদম, মানে যাওয়ার সময় গঙ্গার দিকে যাওয়ার সময় দেখেছিলাম কত লাইন, তারপরে আমি গঙ্গা থেকে এসে দেখছি একদম ফাঁকা। কী ব্যাপার হলো, আমি ভাবলাম বন্ধ হয়ে গেল নাকি, আর ঢুকতে পারবো না। তারপরে দেখলাম না, বন্ধ হয়নি, ও ভেতরে আরতি চলছিল, তার জন্য মানে আর ঢুকতে দেয়নি, একটু বন্ধ ছিল। তবে লোকও ছিল না, বেশ কয়েকজনই ছিল। আমি দেখে তাড়াতাড়ি করে গিয়ে লাইন দিলাম। তারপরে লাইন দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে বলল আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, এই যে দেখুন কীরকম ফাঁকা। আমি যখন এসে দেখি ফাঁকা, হঠাৎ করে আমি চমকে উঠলাম, আমি বললাম কি ঢুকতে দেবে কি দেবে না, কি জানে, এত দূর এলাম মাকে এত আশা নিয়ে, দেখতে পাবো না, এই ভেবে ভেবে তারপরে দেখলাম না, একদম সুন্দরভাবে মাকে পুজো দিয়েছি। দেখো তোমরা দেখতেই পাবে, বেশি লোকও নেই। তারপরে আরতি হয়ে যাবার পর, যতক্ষণ আরতি হচ্ছিল আমরা একটু বাইরে একটু ওই ছবি তুললাম দাঁড়িয়ে, ভিডিও করছিলাম। তারপরে আবার গিয়ে আমি লাইনে দাঁড়ালাম, লাইনটা দিয়েই রেখেছিলাম, বলে রেখেছি নাহলে আবার যদি আমাকে ঢুকতে না দেয়। তারপরে গিয়ে লাইন দিলাম, দিয়ে ভালোভাবে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই, এই ছেলে আর আমি একটু ছবি তুললাম, তোমাদের দাদাভাইকে বলছি ভালো করে ছবি তোলো, ও দূর থেকে ছবি তুলছিল, তার জন্য আবার বললাম একটু কাছে আসো, এসে ভালো করে ছবি তোলো। তার কাছে এলো, এই যে দেখো এবার আরতি হয়ে গেছে, মানে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আবার, ওই জন্য আমিও এসে আবার লাইনে দাঁড়ালাম। ওই দেখো উপরে স্ক্রিনে দেখাচ্ছিল আরতি হচ্ছে, মানে গেট লাগিয়ে দিয়েছিল, তো কাউকে ঢুকতে দেয়নি আরতির সময়। তো আমরা অপেক্ষাই করছিলাম, মায়ের কাছে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে তাই না। তবে কোনো কষ্টই হয়নি আমাদের, একদম ভালোভাবে পুজো দিয়েছি। বললাম না একদম লাইনও কম ছিল, আমি এসে যে দেখো দাঁড়িয়েছি, তারপরে ওপরের দিকে তাকিয়েছি, স্ক্রিনে দেখাচ্ছিল,
আরতি হচ্ছে মায়ের। অবশেষে মায়ের কাছে এসে পৌঁছালাম। দেখো তোমরা সবাই মাকে, জয় মা, জয় মা, বড় মার জয় হোক। তো সবাইও তোমরাও একটু দেখো মাকে। আমিও খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি এবং দেখেছি। ঠিক আছে? এত মানে ভালো লাগছিল বললে বিশ্বাস করবে না। মানে ওই দিকেই ধ্যান দিয়ে রয়েছি। আমি ভাবতেও মানে মনে, মনে কী ভাবছিলাম জানো? ভাবতেই পারছি না যে এত সুন্দরভাবে ঢুকে গেলাম। কতজনের কাছে শুনেছি খুব ভিড়, খুব ভিড়। জানি না পুজো দিতে পারবো কিনা। কিন্তু সত্যি বলছি এত ভালোভাবে পুজো দেবো ভাবতেই পারিনি। পুজো-টুজো তো দেওয়া হয়ে গেছে। এই যে বেরিয়ে এসছি। তোমাদের দাদাভাই বলল, "একটু দাঁড়াও, ওখানে একটু তোমার ছবি তুলে নিই।" তারপরে তো পুজো সেরে এই যে চলে এলাম একটু খাওয়া-দাওয়া করতে। বেশ অনেকদিন পরেই বেরিয়েছি ৩ জন একসঙ্গে। তা খাওয়া-দাওয়া একটু সারতে হয়। ছেলের তো বায়না, এটা খাবো, ওটা খাবো। তো তোমাদের দাদাভাই বলে, "চলো কী খাবে?" ও একটা এগরোল নিল। আর আমি আর তোমাদের দাদাভাই চাউমিন খাবো। তাই একটু চাউমিনের অর্ডার দিয়েছি। তো আমাদের দেরি হচ্ছে দেখে ছেলে আবার একটু আমাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে। তারপরে অবশেষে আমার চাউমিনটাও চলে এলো। খাওয়া শুরু করে দিলাম। পুজো-টুজো দেওয়ার পর এবার পেট পুজো চলছে। তারপরে দাদাভাই জিজ্ঞাসা করছে, "কেমন হয়েছে চাউমিনটা?" আমি বললাম, "খুব দারুণ হয়েছে। সত্যিই খুব ভালো ছিল চাউমিনটা খেতে।" তো খাওয়া-দাওয়া করলাম। তোমাদের দাদাভাইকেও বললাম, "তুমি নিয়ে নাও, নিয়ে তোমারটা খাও। আর চলো তাহলে এইবার বাড়ির দিকে যাওয়া যাক।" তাহলে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ছেলেকে বলছি পাশে এসে বস, ও আবার লাফ দিয়ে উঠে বাবার কাছে যাচ্ছে। যাই হোক, চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে একটি ভিডিও আনার চেষ্টা করব তোমাদের সামনে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় বড় মার জয় হোক, জয় বড় মার জয় হোক, জয় বড় মার জয় হোক।